বিগত ৩ মাস ধরেই বচ্চন পরিবারকে নিয়ে একটাই টপিকে আলোচনা বা গুঞ্জন চলছে, তা হলো ঐশ্বরিয়া অভিষেকের সংসার। এমনিতেই বচ্চন পরিবারের সদস্যদের অন্দরের সমীকরণ নিয়ে নানা জল্পনা রয়েছে। ননদ শ্বেতা বচ্চন ও ভাবি ঐশ্বরিয়া রায় বচ্চনের নাকি মোটেও বনিবনা নেই। অবশ্য মাঝে মধ্যেই বিভিন্ন সামাজিক ইভেন্টে সেটার আঁচও পাওয়া যায়। গেল 17 মার্চ শ্বেতা বচ্চনের 50তম জন্মদিন। সেই উপলক্ষে বড় করে পার্টির আয়োজন করেছিলেন বাবা অমিতাভ ও জয়া বচ্চন। সেখানে বলিউডের এক ঝাঁক তারকা ও তাদের সন্তানদের দেখা মিললেও অনুপস্থিত ছিলেন ঐশ্বরিয়া। শ্বেতার সঙ্গে ছোটবেলার নানা মুহূর্তের ছবি পোস্ট করে জন্মদিনের সকালেই ছোট ভাই অভিষেক শুভেচ্ছা জানালেও ঐশ্বরিয়ার তরফ থেকে ননদকে নিয়ে কোনো শুভেচ্ছা বার্তা দেখা যায়নি। উল্টে সেদিন ঐশ্বরিয়া তার বাবার স্মরণে একটি পোস্ট শেয়ার করেন। বিগত 18 মার্চ সোমবার ছিল অভিনেত্রীর বাবা কৃষ্ণরাজ রায়ের মৃত্যুবার্ষিকী। প্রতি বছরই এই তারিখে বাবার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি দেন ঐশ্বরিয়া। এবারও ঐশ্বরিয়া তার মা বৃন্দা রায় এবং মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে বাবার একটি ছবি শেয়ার করেছেন। এই ঘটনায় নেটিজেনরা বলছেন, ননদ ভাবির যুদ্ধ যেন জন্মদিনে আরও স্পষ্ট হলো। শুরু থেকেই পুত্রবধূ ঐশ্বরিয়াকে নিয়ে বচ্চন পরিবার যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে শ্বশুরবাড়ির সঙ্গে বেশ মানিয়ে গুছিয়ে চলছেন ব্রিটিশ সুন্দরী ক্যাটরিনা কাইফ, জানিয়ে বেজায় খুশি স্বামী ভিকি কৌশল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি জানান, অন্য আর সব সাধারণ দম্পতির মতোই জীবনযাপন করেন তারা। তবে পুত্রবধূ ক্যাটরিনাকে পেয়ে ভিকির মা যে মহা খুশি সেটা বলতে গিয়ে লজ্জায় লাল হয়ে যাচ্ছিলেন ভিকি। ক্যাটরিনা বাসায় থাকলে ভিকির মা নানা রকম সবজি রান্না করে খাওয়াতে পারেন পুত্রবধূকে, যা তাকে আনন্দ দেয়। একই সুর শোনা গেছে ক্যাটরিনার মুখেও। বউ শাশুড়ির এমন মধুর সম্পর্ক নিয়ে ক্যাটরিনাকে প্রশ্ন করা হলে জানান, শাশুড়ির সাথে সম্পর্ক ঠিক রাখার উপায় একটাই, কোনো রকম কৌশল অবলম্বন না করা। এখন দেখার বিষয় ক্যাটরিনার এই টিপস মেনে ঐশ্বরিয়া জয়া ও শ্বেতা বচ্চনের সঙ্গে মানিয়ে নিতে পারেন কিনা।